বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ইতিমধ্যেই একটা টেস্ট ম্যাচ এবং একটা ওডিআই ম্যাচ খেলেছে, যেখানে মোট 3টা ইনিংস ব্যাটিং এর সুযোগ পেয়েছে এবং প্রত্যেকটা ইনিংসের প্রত্যেকটা উইকেট জিম্বাবুয়ের ফাস্ট বোলাররা দখল করেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ যদিও ফার্স্ট ওডিআই ম্যাচে তাদের ফাস্ট বোলাররা, বাংলাদেশি ফাস্ট বোলাররা মোটামুটি ভালো বল করেছিলেন। এরপরও শরীফুল ইসলাম তার ক্যারিয়ারের সেরা একটা ম্যাচ খেলেছিলেন এবং সেরা স্পেল বা সেরা ইনিংস বোলিং করার পর পরবর্তী ম্যাচে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে জায়গা হয়নি। লাস্ট ওডিআই সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি লাস্ট ম্যাচ সুযোগ পেয়েছিলেন এবং সেখানে 10 ওভার বোলিং করে একটা ব্যাটে 48 রানে 6 উইকেট, যেটা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এরকম একটা পারফরমেন্সের পরেও একজন ফাস্ট বোলার পরবর্তী ওডিআই ম্যাচ খেলার সুযোগ পায় নাই, দ্বিতীয় ওডিআই ম্যাচ। এখন প্রশ্ন হচ্ছে, শরীফুল কি জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশের একাদশে সুযোগ পাবে কিনা? আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে তাকে এই মুহূর্তে সুযোগ দেওয়াটাই উচিত, এবং তিনি যেহেতু ছন্দে রয়েছেন, একজন ফাস্ট বোলার যখন ছন্দে থাকে তাকে খেলিয়ে দেওয়া ভালো। এবং যেহেতু স্পিনাররা একদমই ভালো বল করছে না জিম্বাবুয়েতে, সেক্ষেত্রে রিশাদের প্রয়োজনীয়তা আমি অন্তত পক্ষে মনে করি না তার সেই অর্থে রয়েছে। রিশাদের পরিবর্তে 4জন ফাস্ট বোলার, সেক্ষেত্রে শরীফুলকেও ইনক্লুড করা যেতে পারে। যদিও বাংলাদেশে পুরো স্কোয়াডে 4জন ফাস্ট বোলার রয়েছে, তবে 4জন ফাস্ট বোলার থাকলেও ওই 4জনকে খেলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। এবং যেহেতু 1-0-তে পিছিয়ে বাংলাদেশ, কামব্যাক এখান থেকে করতে হবে।